যমুনা চলো, রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। জিৎ চল, তোরাও চল, তোর বৌদিকে রেডি করে দে। যা। হ্যাঁ চল চল চল। দাঁড়াও, কোথায় যেতেছো তোমরা? বাবা, ওকে তো রেডি হতে হবে, আজকে তো ওর অনুষ্ঠান আছে, ওখানে যেতে হবে তো। ঠিক তাই, আর ও এখান থেকে বেরোবে রাজেন্দ্রাণীর মতো, ঠিক যেন মনে হয় রায়বাড়ির গিন্নি নামছে। সোনা দিয়ে মুড়িয়ে সাজিয়ে গুছিয়ে ওকে পাঠাবি কিন্তু। দিদি, আমি যাবো তোকে সাজাতে। হ্যাঁ নিশ্চয়ই যাবে, চলো। হ্যাঁ, আমি কিন্তু গয়না পরাবো ওকে। ঠিক আছে, তাহলে কিন্তু শাড়িটা আমি পরবো ভাইয়া। ঠিক আছে, আমি তাহলে গাড়ি চালিয়ে পৌঁছে দেবো অনুষ্ঠানের মঞ্চে। দাঁড়ান বাবু, আজ আমি আমার মেয়ের পরীক্ষা নেব। কি পরীক্ষা? অত বড় প্রতিযোগিতা যাবে আমার মেয়ে, আমি তার প্রেতম গুরু। আমার কাছে নাড়া বেঁধেছিল সে আজ গুরুরে হারায় প্রতিযোগিতার মঞ্চে যাবে, নয়তো না। বাবা। হ্যাঁ। কি বলছিস কি তুই গঙ্গা? এখন সব করিস না। আরে কি করছেন না, এসবে কি দরকার? ওকে তৈরি হতে দিন না। ও যদি আমারে হারাতে পারে তাহলে বুঝবো তৈরি হয়েছে, ও জিতবে। যে আপনারা বলেন নাকি মেন্টর নাকি বড় বড় কথা বলেন, তারা যতই শেখাক না কেন আমি ওরে হাড়ে হাড়ে চিনি। পাখওয়াজ বাজাবেন সৌমেন মুখার্জি।
আমাদের গ্রামে গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি নাগাড়া বাজাচ্ছে। যমুনা অথচ ওর জন্যই আমাকে চিড়ে পচে মরতে হলো। না কালী, এর বিচারটা কিন্তু ঠিক হলো না। হ্যাঁ ভূষণদা, তাহলে এখন কি করা উচিত? তুমি কি করতে চাও? যমুনার হাতটা ভেঙে দিয়েছিলিস, এইবার হাতটা কেটে নিতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো ভূষণদা, সবে জেল থেকে আমি বেরিয়ে এসেছি, এখন আর জেলে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তোর ইচ্ছে নেই তো কি, আমার ইচ্ছে আছে। গঙ্গা ঢাকির মেয়ে যমুনা টিভিতে ঢাক বাজাবে, ছবি কাগজে বেরোবে, স্টার বনে যাবে। আমাকে সেটা সহ্য করতে হবে। কালি, একটা ফাংশন করতে হবে। ফাংশন? হ্যাঁ ফাংশন। সেই ফাংশনে আমি এই যমুনাকে টাকা দিয়ে নিয়ে আসবো। এই গেলে যমুনা কোথায় অনুষ্ঠানটা করছে শহরে, সেটা একবার তুই খুঁজে বার করত। আমি ওখানে পৌঁছে যাব। যমুনাকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই। কালি, একটা ফোন করতো। কাকে? আজ্জা দিদিমণিকে। বাঁচতে তো হবে। হ্যালো, হ্যাঁ আজ্জা দিদিমণি, এই টিভিতে কি দেখাচ্ছে? গঙ্গার মেয়ে যমুনার ঢাক বাজাচ্ছে। না না, এইটা কিন্তু সহ্য করা যায় না। তোমার দ্বারা না কিচ্ছু হবে না। বুঝতে পারিনি তো যে ও কই মাছের জান। ও যে আবার এর মধ্যে হাতটা সারিয়ে নেবে, সেটা কি করে বুঝ? আপনি এ নিয়ে একদম ভাববেন না। আমি যাচ্ছি, আমি শহরে যাচ্ছি। রাখি। গেলি রে, গঙ্গার মেয়ে যমুনা টিভিতে বাজাচ্ছে। এটা সহ্য করা যাচ্ছে না। আমি এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। যমুনা, এবার দেখ কি হয়। এবার আপনাদের সকলের সঙ্গে আলাপ করিয়ে দেব আমাদের প্রতিযোগীদের। সবাইকে করতালি দিয়ে সাদর সম্ভাষণ জানান। প্রথমেই আছে তবলায় মলয় কান্তি দাস। বম্বে ঢোলে আছেন অমিত শিকদার।
শ্রীখোলে আছেন দুর্বাদল পাল। বাংলা ঢোলে আছেন বিশ্বনাথ ঠাকুর। পাখোয়াজে আছে সৌমেন মুখার্জি। ইনি হচ্ছেন পবন ঢাকি। তারপরেই আছেন যমুনা রায় এবং তাথই। তুমি চাচা তাতই তাথই এই হচ্ছে আমার বাজি। পরিচিত না তবে না, তবে মানে ধৈর্য ধরো আর দেখতে থাকো। এই তাথইকে দিয়েই ওই রায় পরিবারের সর্বনাশ শুরু হবে। সর্বনাশ। তাথই যমুনা, সাপ নেউল। হ্যাঁ, তুমি যমুনা, যমুনা রায়। ও হ্যাঁ, শুনলাম তো। তুমি আমার নাম কি করে জানলে? আমিও তো শুনলাম, ঘোষণা করলো যে। আর তাছাড়া 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 আমার শ্বশুর বাড়িতেও তোমার নাম আমি অনেকবার শুনেছি। আমার নাম তোমার শ্বশুর বাড়িতে? কে হন তোমার শ্বশুর মশাই? কোথায় তোমাদের বাড়ি?
আরে এই তো, আরে এসে গেছে যমুনা আমাদের। কি করছো তা কি? এটা বাড়ির লিভিং ডাইনিং তো, লিভিং ডাইনিং এ নাচছো? অসুবিধা কি আছে? তুমিও নাচো না। এই ঠিক না, আমি না বাড়ির বউ, সব সময় ফাজলামি করো না তো। দাদা চলে আসবে, দাঁড়াও না চুপ করে। দাদা চলে আসবে। তোমার ভাসুর ঠাকুরপো ওরকম নাকি? ভাসুর ঠাকুরপো ভীষণ ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক, বাইরে থেকে ওরকম একটা গভীর একটা গম্ভীর ভাব থাকে। কোনো ব্যাপার না, আমি জিজ্ঞেস করি। দাদা, দাদা মল্লিকা নাচবে, কোনো অসুবিধা আছে কি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাহলে বলতে। আরে দাদা, আরো সব কোথায় গেল? আরে সঞ্জয়, শ্রী, পল্লবী কোথায় গেলি? আরে তাড়াতাড়ি আয়, কি মুশকিল। আরে আরে দাদা, অনেক হয়েছে, নাচ গান এবার বন্ধ করো। কি হলো? আরে কি হলো বৌদি? হ্যাঁ, আরে যমুনা দারুণ পারফর্ম করে এলো, টিভিতে ওকে দেখালো কি দারুণ বাজালো, আর আমরা আনন্দ করবো না, নাচ গান করবো না? মা, হঠাৎ করে তোমার কি হলো? তুমি তুমি এরকম বিহেভ করছো কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? কি হয়েছে মা? কিছু না, তোরা তোরা নাচ গান কর। মা, আমার মনে হচ্ছে তুমি পালিয়ে যাচ্ছ। যমুনা, ঠিক করে কথা বল। আমি পালাতে যাবো কেন? আমার সংসার, আমার বাড়ি, পালাবো কেন? আমি তো বলিনি মা যেটা আমার সংসার, আমার বাড়ি। তুমি তুমি এরকম ব্যবহার করছো কেন মা? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কি হয়েছে মা? আমি যে তোকে কি করে বোঝাই। দিদি, তুমি এরম করছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? এরম ব্যবহার করছো কেন দিদি? জানি তো এবার ঠিক লাগবে, কাটে কপাটে। খুব বউ বউ করছিলে না, এবার দেখবে বউ কেমন জল বিচুটি হয়ে গায়ে জ্বালা ধরায়। মা, মা সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? মা, তুমি তো কখনো যমুনার সঙ্গে এরকম ব্যবহার করো না। না মানে মা, মা, মা শোনো। অনু, অনু, মা, খেতে দাও, খিদে পেয়েছি। হ্যাঁ এসো, বসো, খাও।
বলছি বসো খাও। কি হলো মা, আজকে প্রেশারটা একটু বেশি মনে হচ্ছে? চুপ করো তুমি। মায়ের খবর রাখো, সারাদিন মা কেমন আছে বা শরীর কিরকম জানতে চাও কখনো? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াচ্ছ, শুধু ব্যবসা আর বউ। মা কি করছে না করছে মার খেয়াল রাখো কখনো? আমি তো বুঝতে পারছি না যে তুমি মাথাটা কেন গরম করছো। হ্যাঁ হ্যাঁ, আমি তো মাথা গরম করছি, আমি তো মাথা গরম করছি। আমাকে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। কেউ আমার খোঁজ নেয়? কেউ নেয় আমি কেমন আছি, আমি খেয়েছি কিনা জানতে চাই কখনো? ঠিক আছে ঠিক আছে, এখন তো একটু শান্ত হও নাকি। বলে একটা কথা বলবো, মানে যদি অনুমতি দাও। আমার দাদা কি ভীষণ ভিড় পুরুষ, হ্যাঁ, কিন্তু আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করছি সে তার বউয়ের সামনে কিরকম মাথা নত করে আছে। আমার মনে হয় পৃথিবীর 1 নম্বর দেশ আমেরিকা, তো তার প্রেসিডেন্টও বোধ হয় তার স্ত্রীর সামনে এইভাবেই মাথা নত করে থাকে। এটা এত হাসির কি হলো? কই হাসি না তো, দাঁতটা বেরিয়ে গেছে। তুই কেন হাসছিস? মা, মা তুমি তুমি এত রেগে কেন গেছো বলো? রাগারি কথা কটা বাজে খেয়াল আছে? টেলিভিশন চালিয়ে সব বসে আছে, চপ চা সব খাওয়া চলছে। আজকে অসুখ ছয়া চড়িয়ে ওর গাল লাল করে দেবো। মা জননী, মা জননী, আমি বলতে বাবারে। গঙ্গা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? খেতে বসো। না, আমি আর খাবো না, আমার খিদে নেই। কেন খাবে না কেন? আপনি রেগে আছেন এইভাবে। রেগে তো থাকবোই। তা তোমার বড় মেয়ে কোথায় শুনি? তিনি আসুন, খেয়ে আমার মাথা উদ্ধার করুন। সে ঘরে আছে। আর তোমার ছোট মেয়ে সে কোথায় শুনি? কৃষ্ণা যমুনারে ডাকতে গিয়েছে, যমুনা আসছিস না, ও বলছিস খাবে না। খেতে আসছে না মানে? খেতে আসছে না মানেটা কি? আমি কি অপেক্ষা করে বসে থাকবো? হ্যাঁ, আমি কি দাসীবাদী নাকি? হ্যাঁ, সবাই যে যা নিজের মতো করে যা পারে তাই করবে। কে কখন খাবে, কে কার জামা কাপড় কাচা হবে সব আমি ঠিক করে দেবো, আর সবাই টোটো করে ঘুরে বেড়াবে, তাই তো? দিদি, ও দিদি, দিদি কি হয়েছে তোমার? আবার কি হয়েছে? বলছিলাম কি, যমুনা ঘরে খিল দিয়েছে তো। কেন খিল দেওয়ার কি হল? খাবে না বলছে। খাবে না কেন শুনি? জানি না, দরজাটা কিছুতেই খুলছে না। তা আমি কি করতে পারি বলতে পারো? ও খাবে না তাহলে আমিও খাবো না, হয়ে গেল। তুমি এরকম কেন করছো আমি তো বুঝতে পারছি না। দাঁড়াও 1 মিনিট, বেদ যমুনাকে ডাকো। বাবা, বাবা, আবার আমি কেন? দুজন পরাক্রমশালী রমণীর মাঝখানে আমি? কি বললে তুমি? না মা, আমি কিচ্ছু বলিনি, কিছু বলিনি আমি। ভাগ্যিস এখানে এখন গিট নেই। সে যদি থাকতো তাহলে এই ত্রয় স্পর্শে আমি তো শেষ। আরে তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আরে তাড়াতাড়ি যাও। দিদি দরজা খোল। কি হলো? এই দিদি দরজা খোল না। উফ, কিরে দিদি? কি হলো? কি জানি, দিদি তো দরজা খুলছে না। দাঁড়াও দেখছি। সখী, সখী দরজা খোলো। সখী, মা ডাকছেন, দরজা খোলো প্লিজ। না, দরজা খুলবো না। দরকার নেই খাবার। যে শাশুড়ি মা তার বৌমাকে ভালোবাসে না, সেই বৌমার খাবার কোনো দরকার নেই। উপোস যাবো আমি, দরজা খুলবো না। রে, ব্যাপারটা শাশুড়ি বৌমার সেন্টিমেন্টের ব্যাপার হয়ে গেছে।
এই সঞ্জয়, আমি বলছি কি, মানে তুমি একবার যাও না, দেখো না। হ্যালো, যমুনা আছে? আপনি কে বলছেন? যমুনাকে একটু ফোনটা দেবেন? হ্যাঁ দেবো, কিন্তু আপনি কে বলছেন বলবেন? সেটা যমুনাকেই বলবো। ফোনটা দেবেন? হোল্ড করুন। তোমার ফোন? কে? যাই না, কিন্তু গলা শুনে মনে হলো কোনো মহিলা। দেখো কি বলছে। হ্যালো, তাথই বলছি। তুমি এত রাতে? হ্যাঁ, একটু রাতই হয়ে গেল বটে। আসলে আমি রেওয়াজ শুরু করি অনেক রাতে, গভীর রাত অব্দি ডুবে থাকি আমার রেওয়াজে, তপস্যায়। তা ফোন করাটাও কি তোমার তপস্যার মধ্যে পড়ে নাকি? না না, একদমই পড়ে না। আসলে তখন কিছু কথা বাকি থেকে গিয়েছিল। তুমি বলেছিলে তোমার শ্বশুর বাড়ির সবাই আমাকে চেনেন, আমার নাম জানেন। আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম তোমার শ্বশুর মশাই কে, তার নাম কি। তুমি তার কোনো উত্তর দাওনি। কে তোমার শ্বশুর মশাই? কোথায় তোমার শ্বশুর বাড়ি? তুমি কোন পরিবারের বোন? যারা আমায় চেনেন, আমি তো কোনো বিখ্যাত মানুষ নই, তাহলে আমায় চেনেন কি করে তারা? তবু চিনতে পারে না? আসলে আমি এতদিন এখানে ছিলাম না। মুম্বাই, লখনৌ, তারপর এলাহাবাদ, এইসব অঞ্চলেই ঘোরাফেরা করেছি। তাই একটু অবাক হলাম তোমার শ্বশুর বাড়ির লোকজন আমায় চিনলেন কি করে। তুমি তাদের মুখে আমার নাম শুনলে কি করে? কে তুমি? তুমি কি একেবারেই সব প্রশ্নের উত্তর নিয়ে নেবে? মানে অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। একটু সময় দাও, দেখবে ধীরে ধীরে তুমি সব জানতে পারবে। তবে আমার একটা জিনিস খুব মনে হয়, জানো তো, যে তোমার সঙ্গে আমার একটা কোথাও যোগসূত্র আছে। তুমি খুব বুদ্ধিমতী, তাই না? মানে যোগসূত্র, শ্বশুর বাড়ি চেনে, এইসব বলে আলাপচারিতার চেষ্টা করছো। দুজনের খুব ভালো সম্পর্ক হয়ে যাবে, তারপর সম্পর্কটা আরো দারুণ করার চেষ্টা করবে। তারপর অনুরোধ করবে তাথই তুমি সরে যাও এই অনুষ্ঠান থেকে, আমি জিততে চাই। তুমি বোধহয় আমাকে একটু ভুল বুঝেছো, ভুল চিনেছো। কেন? এতে ভুল বোঝার কি আছে? দুজন প্রতিযোগী কখনো বন্ধু হতে পারে না। আমরা এই প্রতিযোগিতায় এসেছি লড়াই করব বলে, আর এই লড়াই আমাকে জিততে হবে। কাউকে দেখাতে হবে নিজেকে প্রমাণ করে যে সে ভুল ছিল, আর আমায় কাউকে দেখাতে হবে যে সে ঠিক ছিল, একদম ঠিক। সে এই বাড়ির পুত্রবধূ হিসেবে আমাকে নির্বাচন করে কোনো ভুল করেনি। তোমার কথা কিছু বুঝতে পারছি না আমি, ধাঁধার মতো লাগছে। সব ধাঁধার জবাব পেয়ে যাবে। আপাতত তুমি মন দাও। কিসে? রেওয়াজে, তপস্যায়। প্র্যাকটিস করো, মন দিয়ে প্র্যাকটিস করো, জেতার চেষ্টা করো। কিন্তু আমি জানি যে তুমি জিততে পারবে না। আমি জিতবো। পারবে না। এটা আমার অস্তিত্বের লড়াই, আর এটা আমার বিশ্বাসের লড়াই। ভালো থাকো তুমি, মন দিয়ে প্র্যাকটিস করো। তোমার সঙ্গে আমার দেখা হবে পরের দিন শুটিং এ, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে।
আমার মনে হচ্ছে তোমার সাথে আমার তার আগেই দেখা হবে, ঠিক দেখা হবে। আমি জিতব, প্রমাণ করে দেবো একজন ভুল ছিল, প্রমাণ করে দেবো। আমি খারাপ কি বললাম দাদা? পুজো তো হচ্ছে, আর প্রতি বছর এই পুজোতে তো গঙ্গা ঢাকিয়ে ঢাক বাজায়, এবারও নয় বাজিয়ে দিই। সামান্য তো একটা দিনের ব্যাপার দাদা, তাই না? তুমি তুমি কি বলছো বলো তো বড় পিসি? যমুনা বৌদির বাবা আমাদের বাড়িতে কেন ঢাক বাজাবে? আর তার থেকেও বড় কথা, লোকে কি বলবে? ঠিক তাই। বড় পিসি, এসব কি হচ্ছে? কি বলছো তুমি? কেন বাড়ির জামাইকে যদি চোর বানানো যায়, তাহলে বাড়ির বেয়াইকে কেন ঢাকি বানানো যাবে না? রাগিনী, বাবা ঠিক আছে, আপনি শান্ত হন। বড় পিসি ঠিক আছে, আমার বাবা ঢাক বাজাবে, কোনো অসুবিধা নেই। বাহ, এই তো চাই। তো কত টাকা বায়না নিবি? 20-25? না, ফ্রিতে বাজিয়ে দেবে। এটাও বলতে পারেন যে তার মেয়ের বিয়ের জন্য এই পরিবারকে তার দেওয়া একটা যৌতুক। এত কম কেন রে যমুনা? একটু বেশি টাকা যৌতুক বল। 20-25 হাজার টাকা মাত্র, এটা দিয়ে কি হবে? 20-25 লাখ বল। দেবে, নিশ্চয়ই দেবে। প্রাইজের টাকাটা খুব একটা কম নয়। কিসের টাকা? এই যে তাল দ্য রিদম, যে মিউজিক্যাল কম্পিটিশনে আমি যোগদান করেছি, আর সেখানে আমি জিতব। হ্যাঁ বড় পিসি, সেখানে আমি জিতব, আর সেখান থেকে যে টাকাটা পাবো, আমি কথা দিয়ে যাচ্ছি সকলের সামনে, সেই টাকাটা এই বাড়িতে আমি যৌতুক হিসেবে দিয়ে দেবো। যমুনা, যমুনা কি বলছো কি তুমি? এসব কি হচ্ছে? ঠিকই বলছি, ভুল কি বলেছি? আমি তো ওনাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি যে আমি এ বাড়ির বউ, আর উনি আমার বিশ্বাসী মা। আমার কাছে উনি আমার শ্রদ্ধার পাত্রী, আর ওনার কাছে আমি ওনার স্নেহের পাত্রী। উনি বুঝতেই চান না, বুঝতেই পারেন না, আর কি ভাষায় কথা বলবো ওনার সাথে আমি? জিতবি না তুই, তুই জিতবি না। কেন জিতবে না? কেন? 100 বার জিতবে। কি ভালো পারফর্ম করেছে। আমাদের বাড়ির বউ 100 বার জিতবে, আর জিতবেই। জিতবে না। যমুনা জিতবে না। তোমরা মনে হয় আরেকজনের পারফরমেন্সের কথা ভুলে যাচ্ছ। রকি? ইয়েস, শি ইজ ব্রিলিয়েন্ট। তাথই বাই দ্য ওয়ে জেঠু, তাথই এর পদবী কি জানো? ব্যাপারটা অদ্ভুত না? একটা মেয়ে পদবী ছাড়া কম্পিট করে যাচ্ছে। ভেরি স্ট্রেঞ্জ। রকি, নিজের মাত্রার মধ্যে থেকো রকি। কেদার রায় শীত ঘুম দিচ্ছে, তার মানে এই নয় যে তার ফণার বিষটা কমে গেছে।
নিজের লিমিটের মধ্যে থেকো। অতিরিক্ত কৌতূহল দেখানো ভালো না। বাবা বাবা তুমি শান্ত হও বাবা, প্লিজ। রকি, নিজের বিহেভিয়ার ঠিক কর। আমি বরাবর দেখে আসছি তুই আর বড় পিসি দুজনে মিলে বাড়ির বউকে যা তা বলে যাচ্ছিস, ইনসাল্ট করে যাচ্ছিস, অপমান করছিস। আচ্ছা, জেম্মা কোথায়? হ্যাঁ তাই তো, মা কোথায়? বড় বৌদি ঘরে আছে হয়তো। গিয়েছিলাম টাকা নিতে, ঘরে নেই। যে ফার্স্ট হয় মানুষ কিন্তু সবসময় তাকেই মনে রাখে, যে সেকেন্ড হয় তাকে কিন্তু সত্যি তাকে কিন্তু কেউ মনে রাখে না, কোন রানার্স আপদেরও কেউ মনে রাখে না, কিন্তু যে চ্যাম্পিয়ন হয় তাকে কিন্তু প্রত্যেকটা মানুষ মনে রাখে। আর যমুনা বৌদি, বিশ্বাস করো শুধু আমার বাবা না, এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমরা মন থেকে চাই যাতে তুমি চ্যাম্পিয়ন হও। আর তার জন্য আমাদের যা যা করতে হয় আমরা ঠিক তাই করব। কিন্তু তোমাকে চ্যাম্পিয়ন হতেই হবে। এটা কি মুড়ির মোয়া নাকি নাকি হাতের লাড্ডু? হ্যাঁ, এখনো সময় আছে, শুধরে যা। এসব কম্পিটিশন, ঢাক বাজানো এসব ছেড়ে সংসারের দিকে মন দে, বুঝেছিস? সংসারের দিকে মন দে। কদিন পরে বাচ্চা কাচ্চা হোক, তাদেরকে মানুষ কর। আরে বাবা, যাকে যেখানে মানায়। শুধু শুধু অত বড় কম্পিটিশনে ঢাক বাজিয়ে হেরে গিয়ে কেন নিজের মুখ পোড়াবি বল? মুখ আমি পোড়াবো না বড় পিসি, জেতার জন্যই আমার জন্ম। বড় পিসি, আমি তো জিতবই, সেটা ঢাকের প্রতিযোগিতা হোক কিংবা মানুষের মন, যেটাই জিততে হোক না কেন, জিতবো তো বটেই। আমার স্ত্রীর প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, ও জিতবে, চ্যাম্পিয়ন ও হবেই। কালে কালে আর কত দেখবো। আচ্ছা বেদ, তোমার কি মনে হচ্ছে যমুনা বৌদি কি জিততে পারবে? সখী জিতবে তো বটেই, সখীকে জিততে হবেই। গীত, যেদিন সখী জিতবে সেদিন এখানে এই বাড়িতে আমরা সবাই মিলে পার্টি করব, হইচই করব, হই করব, আমরা সবাই মিলে সেলিব্রেট করব। বেদ, তুমি এখন আর আমাকে ভালোবাসো না, তাই না? কে বলি? আমি তোমাকেই ভালোবাসি। ইউ আর মাই লাভ, আই লাভ ইউ। শোনো, বলছি আমাকে কিন্তু কখনো ছেড়ে যেও না, আর প্লিজ আমাকে ভুলও বুঝো না কিন্তু। এই গীত, এসব কথা কেন হচ্ছে? কারণ বেদ, হঠাৎ করে পুরো পৃথিবীটা আমার কাছে খুব খুব অচেনা লাগছে জানো। আমি জানি না কেন আমার বারবার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এমন কিছু একটা হয়তো ঘটবে যে কারণে আমার আর যমুনা বৌদির মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হবে, একটা ভুল বোঝাবুঝি হবে। কেন তোমার মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? গীত, সখী আস্তে আস্তে উঠছে, ওর পরিচিতি
বাড়ছে, ওকে লোকজন চিনছে, ও আস্তে আস্তে সেলিব্রিটি হয়ে উঠছে। যমুনা রায়। আর পরিবারের লোকজনের সঙ্গে দূরত্ব বেড়ে যাচ্ছে। এরকম বলো না প্লিজ। ভয় পেও না, এটা আমারও শুধুমাত্রই আশঙ্কা, কোনো সন্দেহ না এটা। আই রিয়েলি লাভ ইউ। তুমি কিন্তু প্লিজ প্লিজ আমাকে কোনোদিনও ভুল বুঝো না। আই লাভ ইউ টু। আমার তাও কি একটা মনে হচ্ছে, কেউ একজন আছে যে ভাঙতে আসছে সবকিছু, সে সব ভেঙে দেবে। এই রায় পরিবার একদম একদম ভেঙে চুরমার করে দেবে। এই বাড়িতে বসে দিনের পর দিন তুই আর তোর বর অন্ন ধ্বংস করছিস, সবার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। আর এখন যমুনাকে চোখের বালি পেয়েছিস না? হ্যাঁ, যে যমুনা তোকে এই বাড়িতে রেখে দিল, যে যমুনা প্রত্যেকটা দিন দাদাকে অনুরোধ করে গেল যে তোর বর যাতে কারখানা পায়, সে এখন তোর চোখের বালি। উদ্ধার করে দিয়েছে যমুনা দাদা। হ্যাঁ রে ছোটদা, ও উদ্ধার করে দিয়েছে। আমি ধন্য হয়ে গেছি, আমাকে যমুনা উদ্ধার করে দিয়েছে। তুই ভাব যে আমার দাদা আমাকে কারখানা দিল না, সে তার পুত্রবধূর অনুরোধে কারখানা দিচ্ছে। ভাব, তো উদ্ধার হয়ে গেছি রে। অবশ্য হবে নাই বা কেন, সৎ দাদা তো। রাগিনী, কি বলছিস কি তুই? সত্যি বলছি, একদম সত্যি বলছি। ছি ছি দিদি ভাই, এভাবে বলো না, শুনতে খারাপ লাগে। কেন খারাপ লাগে কেন? এটা তো সত্যি, সবাই জানে। তোমার মানতে অসুবিধাটা কোথায়? কোথায়? আমার ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। কালকে পুজো, অনেক কাজ আছে, এসব তর্ক কর। হ্যাঁ বড়দা, আমি একটা কথা ভাবছি, আমি কি পুজোটা বন্ধ করে দেবো? না, গঙ্গাটা কি তো ঢাক বাজাচ্ছে না, তাহলে পুজোটা বন্ধ করে দিই। রাগিনী, ভাবতে পারছি না যে তুই এই ধরনের কথা বলতে পারছিস। যমুনাকে অসম্মান করবার জন্য প্রাণপণ তুই চেষ্টা করে যাচ্ছিস। প্রত্যেকদিন বাড়িতে কোনো না কোনো কারণে তুই অশান্তি করছিস। কেন করছিস রাগিনী, কেন? ও বড়দা, আমি কিছু বলতে পারবো না। না, ও আমি কিছু করতে পারবো না। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। কারণ তোমার পুত্রবধূ যমুনা একজন সেলিব্রিটি, তাই তো? হ্যাঁ, ও একজন সেলিব্রিটি। ঢাকির পাখনা গজিয়েছে, তাই না? আর ঢাকির পাখনা গজিয়েছে বলে আমাকে চামচিকে কেউ এখন পাখি ভাবতে হবে কি? কেন? কারণ তাকে টিভিতে দেখা যাচ্ছে, তার ছবি বেরোচ্ছে, তাই তো? কি বলছিস কি রাগিনী? কার সঙ্গে তুই ভাবে কথা বলছিস? উনি আমাদের দাদাটা ভুলে যাস না। আমি ভুলে গেছি ছোটদা। কেন জানিস? কারণ তোরা দুজন যখন আমার সঙ্গে কথা বলিস না, তোরা কি একবারও মনে রাখিস যে আমি তোদের ছোট? কখনো একবারও ভেবেছিস আমার সঙ্গে কিভাবে কথা বলিস তোরা? তো আর ভালো লাগছে না, এত কথা আমার ভালো লাগছে না। আসলে কি বলতো, পুজো তো আমাকেই কাজ করতে হবে, কারণ বৌমা তো এখন প্র্যাকটিস করছে। কানে তালা লাগিয়ে দিচ্ছে ঢাকঢোল পিটিয়ে। সাধনা করছে, বাড়ি একবারে উদ্ধার করে দিচ্ছে। উদ্ধার তো করবি। জানি উদ্ধার করবে, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা হওয়ার নয় দাদা, হওয়ার নয়। দাদা, কি হওয়ার নয় দাদা? কিচ্ছু হয়নি। মল্লিকা, তুমি ঘরে যাও। দাদা, আপনি কিন্তু খুব অস্থির হয়ে উঠেছেন, আপনি খুব টেনশন করছেন দাদা।
আপনি চাইছেন যমুনা যাতে চ্যাম্পিয়ন হয়, কিন্তু আপনি তো যমুনার প্রোগ্রামটা পুরোটা দেখলেনই না। চুপ করো, চুপ করো মল্লিকা, অনেক হয়েছে। কি গো, কি হয়েছে বলো তো? সমস্যাটা কি? বুঝতে পারছি না। ছাড়ো তো, তুমি পুজোর আয়োজন করো, গিয়ে যাও। আর রাগিনীকে তো চেনোই, সবসময় চেষ্টা করে এই বাড়িতে একটা অশান্তি, এই টেন্ডেন্সিটাই ওর এরকম। যাও যাও, পুজোর আয়োজন করো, যাও। কি সুন্দর বাজাচ্ছে না? মেয়েটা একেবারে দিনরাত এক করে ফেলছে গো। হ্যাঁ, চ্যাম্পিয়ন হবেই, দেখো দাদাকে কথা দিয়েছে। আর এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি কঠোর পরিশ্রমটাই না করছে। আমাকে একটু ভক্তি গীতিটা চালিয়ে দে না। আমি দিচ্ছি পিসিমা। এই আপনি কেন কষ্ট করবেন? আমি চালাচ্ছি, কারণ আমি জানি কোথায় কি গান আছে। দিন আমাকে দিন। আমিও তো জানি। আমি চালাচ্ছি। এই গীত কি গান চালাবে তুমি? দাঁড়াও। এই প্লিজ প্লিজ কোনো ভুলভাল গান চালিও না প্লিজ। কিচ্ছু ভুলভাল চালাবো না। পিসি দিদাই তো বললো ঠাকুরের গান শুনবি, ঠাকুরের গানই চালাবো, দেখো না। ঠাকুরের গান চালাতে, তাই তো চালালাম। এটা কি ধরনের ঠাকুরের গান? হ্যাঁ, এই গান শুনতে তো ঠাকুরই বাড়ি থেকে পালিয়ে যাবে। সে তো পালাবেই না, সত্যি পালাবেই। কারণ যেই বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই সেই বাড়ি থেকে ঠাকুর পালাবেই। কি বলতে চাইছো তুমি? আর লগ্না, আর ঝগড়া করো না। বৌমা এতদিন পর শ্বশুর বাড়ি ফিরলেন। ও সব সময় যমুনা রেফারেন্স টেনে আনে। কেন টেনে আনে যমুনা রেফারেন্স? তার কারণ আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন, এই বাড়িতে এত মাস্টার্স রয়েছে, গ্রাজুয়েট রয়েছে, প্রফেশনাল কোর্স করা লোকজন রয়েছে, কিন্তু তারা কি কেউ কিচ্ছু করতে পারলো? কেউ কিছু করতে পারলো না। যমুনা বৌদি কিন্তু সব করে দেখিয়ে দিল সবাইকে। হ্যাঁ, প্লিজ গীত, গীত গীত এবার চুপ করো। আর ভালো লাগছে না। ফর গড সেক চুপ করো প্লিজ। হ্যালো গীত, আমি কাকাই বলছি। হ্যাঁ বলো। তুই তোর শ্বশুর মশাইকে একটু দে না ফোনটা। দিচ্ছি, ধর। আমার কাকা একটু কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। শুনুন। হ্যাঁ বলুন বলুন। আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে, তাই নেমন্তন্ন করলাম। আপনারা সকলে আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আপনি শুধু একবার আমার পিসিমাকে বলে দিন, আমি ওনাকে ফোনটা দিচ্ছি। কেমন পিসিমা? হ্যাঁ কি? এই বৌমার বাপের বাড়ি থেকে ফোন করেছে, আপনার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা দাও। এই ছোঁয়াস না, দূরে রাখ, গায়ে লেগে যাবে। বোঝো ঠেলা, ছোঁয়া লেগে যাবে। এই স্পিকারে দে। হ্যাঁ, ওই পিকারেই দাও। আরে বাবা, পিকার না, স্পিকার জোরে জোরে শোনা যায়। ঠিক আছে, হলো তো, ওইটাই দাও। আচ্ছা পিসিমা, তাই দিচ্ছি। কল্যাণ বাবু বলুন। হ্যাঁ হ্যালো, নমস্কার পিসিমা। হ্যাঁ নমস্কার।
নমস্কার। বলো বাবা, বলো বলো। হ্যাঁ, বলছিলাম কি আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে তো, তাই আপনারা আসবেন সকলে, কেমন? ও বাবা, তাই? হ্যাঁ, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। অন্নপূর্ণা পুজো আর আমি যাব না, তাই হয়? মা অন্নপূর্ণার প্রসাদ খেয়ে আসবো, যাবো যাবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা বাবা, আচ্ছা। ঠিক আছে। বোমা, এই নাও তোমার ফোন। এই যে দেখেছো তোমার পিসি দিদা কিরকম গদগদ হয়ে গেছে? পুজো শুনলেই পিসি দিদা গদগদ। আসলে মনে খুব ভক্তি তো, তাই। হ্যাঁ, কিন্তু এই ভক্তিটাই যদি মানুষদের দেখাতেন তাহলে বিশ্বাস করো ঈশ্বর অনেক বেশি আশীর্বাদ করতেন। প্লিজ বেদ, আমি এনাদের গুমর তো ভাঙবই, আজ বা কাল, কিন্তু গুমর আমি ঠিক ভাঙবো। আর দেখো তোমার মা একদিন সবচেয়ে বেশি হইচই করবে যমুনা বৌদিকে নিয়ে, আর সবাইকে বলে বেড়াবে আমাদের সেলিব্রিটি বৌমা। আচ্ছা, আপনারা বসুন, আপনাদের জন্য আমি চা জল খাবারের ব্যবস্থা করছি। এই ছায়া, হ্যাঁ দাঁড়াও, আমি ফুলগুলো রেখে এক্ষুনি আসছি। যাকে অনু কোথায়? বাবা, আরে থাক থাক, এত প্রণাম করবার কি আছে? থাক 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 থাক। প্রণাম করছো কেন এত? প্রণাম করবো না? আজ শুভ দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি, মা কোথায়? তোর মা, আমার মনে হয় তোর মা উপরে রয়েছে, রেডি হচ্ছে। আর যমুনা বৌদি বা কোথায়? যমুনাও রেডি হচ্ছে। ও আচ্ছা, এখানে আবার ঢাক কেন ভাইয়া? কারণ যমুনা ঢাক বাজাবে। ভাইয়া প্লিজ গিভ মি আ ব্রেক। আবার যমুনা বৌদি কেন ঢাক বাজাতে যাবে? এত গেস্টের মাঝখানে সখী ঢাক বাজাবে? সত্যি বাজাবে, যমুনা ঢাক বাজাবে, কারণ এই বাড়িতে এখনো কিছু মানুষের শিক্ষার প্রয়োজন আছে। তারা মানুষকে বড্ড বেশি তাদের পেশার ভিত্তিতে ভাগ করে। কেউ জুতো সেলাই করে, কেউ রাস্তা পরিষ্কার করে, কেউ ঢাক বাজায়, কেউ রিক্সা চালায়, কেউ বা ঠেলা চালায়, কিন্তু তার মানে এই নয় যে তারা মানুষ নয়। প্রত্যেকটা মানুষ সমান, আর এই ধারণাটা বদলানো গেল না। আর এই সামান্য ব্যাপারটা কেন এদের মাথায় ঢুকছে না সেটা আমি বুঝতে পারছি না। সঙ্গীত, তুমি ঢাকির মেয়েকে বিয়ে করেছো বলে এটা সবাইকে কেন ভাবতে হবে বলছো? আঙ্কেল, বাবা বাবা প্লিজ এইভাবে কথা বলো না বাবা। তুমি এখানে গেস্ট আর আমি এখানকার জামাই। শ্বশুর বাড়িতে এইভাবে আমায় অসম্মান করো না। এভাবে প্লিজ বলবেন না। আর তাছাড়া আপনি তো আমাকে চেনেন, তাই না? চিনবো না আবার? আরে আরে চিনি। এসব কথা থাক না, পুজো তো শুরু হয়ে যাবে। যমুনা, যমুনা,
তাড়াতাড়ি আয়, দিদিকেও ডাক, পুজো শুরু হয়ে যাবে তো। হ্যাঁ আসছি। হ্যালো, বাড়িতে পুজো হচ্ছে তো, অন্নপূর্ণা পুজো। জানো, প্রত্যেকটা পুজোয় না আমি রায়বাড়িকে খুব মিস করি, খুব মিস করি। ওই যমুনা কোথায়? চেম্বার ঘরে আছে। আজকে তো উৎসব, এমন একটা কিছু ব্যবস্থা করো রকিদা, যাতে ওই যমুনা আর কোনোদিনও বাঁচাতে না পারে। কথাটা তুমি মন্দ বলনি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি কি করি, জাস্ট একবার সুযোগটা পেয়ে যাই, আজ দেখাচ্ছি মজা। ওই তো যমুনা। ওখানে আমরা তো এখন সবাই মিলে মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আপনি একটু অপেক্ষা করুন না, আমরা ফিরে এসে কথা বলবো। একটু বসুন, আপনি বসুন এখানে। না যমুনা বৌদি, না, উনি এই বাড়িতে অপেক্ষা করবেন না। ওনার জন্য এই বাড়িতে একটা চেয়ার পর্যন্ত এগিয়ে দেওয়া যায় না। ইনফ্যাক্ট উনি এই বাড়িতে বসবেন না পর্যন্ত। গীত, আমি জানি আপনি যমুনা বৌদির মেন্টর, কিন্তু যাই হোক না কেন আমি তো আপনাকে একটু অন্যভাবে চিনি। এই ধরুন, আপনি কারোর ভালোবাসার মানুষ, কিংবা আপনি কাউকে ভালোবাসেন, কি ব্যাপার, কি তুমি এখানে? হঠাৎ আমার কাছে? মানে আমি যতদূর জানি যে তুমি আমাকে পছন্দ করো না অথবা ঘৃণা করো। যতবার আমি তোমার মুখোমুখি হয়েছি তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো। সব তোমার মানসিক অবস্থা আমি জানি, কিন্তু দেখুন, আমি কিন্তু এখানে কোনো পুরনো কাসুন্দি ঘাটতে আসি। গীত, আমি এখানে শুধুমাত্র কিছু সন্ধানে এসেছি। কিসের সন্ধানে এসেছো? আমার কাছে এমন কি তথ্য থাকতে পারে যার সন্ধানে তুমি আমার কাছে এসেছো? আমি এখানে একজনের খোঁজে এসেছি। আমি তার পরিচয় জানতে চাই, সে আসলে কে। কিন্তু এই কোনো কিছুর উত্তর আমি পাচ্ছি না, তার ঠিকানা কিছুই আমি জানতে পারছি না। তার ঠিকানা তুমি খুঁজছো? আপনাকে প্রমিস করতে হবে আগে যে আপনি আমাকে বলবেন আসল সত্যিটা কি। আর তাছাড়া আমাদের বাড়িতে আজকে অন্নপূর্ণা পুজো হচ্ছে, বাড়ির কেউ জানে না যে আমি এখানে এসেছি। কিন্তু ওই প্রশ্নের উত্তরটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। আর বিশ্বাস করুন, সেই কারণেই আমার আপনার কাছে আসা। বলো, বলো তোমার কি প্রশ্ন? জিজু, গীত দিদিভাই কোথায়?
কেন? গীত তো এখানেই ছিল। কই, এখানে তো নেই, আর কোথাও দেখতেও পাচ্ছি না। পুরো বাড়ি তো খুঁজে এলাম, কোথায় গেল বলো তুমি? এটা কোথাও তো দেখতে পেলাম না। পঞ্চপ্রদীপের শিখার তাপ নেবে, এটা যে কোথায় যায় না। দাঁড়ান, আমি ফোন করছি। বলো। হ্যাঁ, এই গীত, তুমি কোথায়? বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোমায়। বাড়িতে পুজো হচ্ছে, তুমি কোথায় গেছো? বেদ, আমি একটা জায়গায় এসেছি, আমি তোমাকে পরে সব বলছি। ফোন করছি, রাখো এখন। আরে কোথায় গেছো তুমি? বাড়ির পুজো ছেড়ে তুমি কোথায় গেছো সেটা তো বলো। আরে বাবা, আমি বলছি তোমাকে পরে সব। আমি একটা জায়গায় আছি, বলছি তো, রাখো না। গীত, এনিথিং সিরিয়াস? আমি বেদ, তুমি আমাকে বিশ্বাস করো তো? অফকোর্স। তাহলে প্লিজ আমাকে একটু টাইম দাও, আমি তোমাকে কল ব্যাক করছি। আমি একটা জায়গাতে আছি, রাখছি। কোথায় গেছে কিছুই তো বললো না। বলো গীত, তুমি আমার কাছে কি জানতে চাও? তাথই কি? তাথই কে মানে? তাথই একজন প্রতিযোগী। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তার সঙ্গে আমাদের রায় পরিবারের কি সম্পর্ক? রায় পরিবারের সঙ্গে তাথইয়ের কি সম্পর্ক আছে? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, তাথই নামে যে প্রতিযোগিনী আছে, তার খুঁটিনাটি সমস্ত কিছু জানাটা আমার দরকার। দোহাই তোমাদের, চুপ করো। এখানে পরিবারের সবাই আছে। ছোট বৌদি, পাপ কখনো চাপা থাকে না, কোনোদিন না। এই পরিবারের সবাই একদিন সবকিছু জানতে পারবে। রাগিনী, চুপ কর, ভদ্রভাবে কথা বল। তুই ভুলে যাচ্ছিস এখনো তুই আমাদের অন্যে প্রতিপালিত। তুই অকৃতজ্ঞ মানুষের জন্ম যে বিধাতা কেন দেন কে জানে। বৌদি, তুই ভুলে যাচ্ছিস কেদার রায় তোর দাদা হন। তাহলে তুমি রায়বাড়ির বউ, যমুনা রায়। সেই রায়বাড়ির বৌমা কি ভয় পাচ্ছে নাকি ঢাকের লড়াইয়ে? না, যমুনা রায় ভয় পায় না। তুমি এবারের অতিথি, অন্নপূর্ণা পুজোর দিন এসেছো, মায়ের প্রসাদ খাও, চলে যাও। আর যাওয়ার আগে মায়ের কাছে প্রার্থনা করেছো যাতে রিয়েলিটি শো এর মেগা ফাইনালে এই যমুনা রায়ের মুখোমুখি না হতে হয়। মুখোমুখি তো দাঁড়িয়েই আছি, নাকি তুমি হারের ভয় পাচ্ছ? যমুনা,
নাও তাহলে বল ধরো, আজকে মায়ের সামনে মীমাংসা হয়ে যাক। যমুনা, তুই জিতবি, তোকে জিততে হবে। যমুনা হারবে। ইয়েস, যমুনা আজকে হারবে। যমুনা হারবে। না, যমুনা জিতবে। হ্যাঁ, যমুনা জিতবে, জিতবে যমুনা। সখী, অল দ্য বেস্ট। শুনতে চাই না। আমাকে আর লুকাবেন না, সত্যিটা বলুন। চুপ করে আছেন কেন? সত্যিটা বলুন ছোট কথা বাবু, আমাকে বলুন ছোট কথা বাবু, বলুন। যেদিন তুই প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে মেগা ফাইনালে ওই মেয়েটাকে হারাতে পারবি, আমি তোকে কথা দিচ্ছি, সেদিন তোকে আমি সব কথা খুলে বলব। কিন্তু তার আগে তুই আমাকে প্রতিশ্রুতি দিবি যে তাথই সম্পর্কের একটা প্রশ্ন তুই আমাকে কিছু করবি। কেন বাবা? আপনি যখন সত্যিটা আমাকে বলবেনই, তাহলে এতদিন পর কেন? কেন আজ নয়? কেন ফাইনালের পর? বলুন না বাবা, সত্যিটা কি? প্রশ্ন করিস না, এত প্রশ্ন করিস না। কেদার রায়কে এত প্রশ্ন করিস না, আমি তোকে অনুরোধ করছি। তুই শুধু আমাকে চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দে, তারপর আমি তোকে কথা দিচ্ছি, এই বাড়ির ঠাকুর দালানে দাঁড়িয়ে আমি তোর সব প্রশ্নের উত্তর দেব, সব সত্যি। তার আগে না, আজ তোর কাছ থেকে ঠাকুরের ঘর সয়ে প্রতিজ্ঞা কর, তাথই সম্পর্কে আর একটা প্রশ্ন তুই আমাকে করবি না, একটাও না। বাবা বল, কথা দে যমুনা, কথা দে তুই।
বেশ, কথা দিলাম আমি। এক তাথইকে দেখে এই অবস্থা, এবার তো আর্চা আসবে এই বাড়িতে। কিরে, এত রাতে এসব শাড়ি গয়না বের করেছিস কেন? হ্যাঁ, পরবো বলে। পরবো মানে? গয়না পরবি কেন? পাগলি কোথাকারে, তোর কি হয়েছে বলতো? আর্যা, চল মা চল, অনেক রাত হয়েছে, চল শুনে চল 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 বাবা চল। আমার ঘুম আসবে না মা, আসবে না ঘুম। দুটো চোখের পাতা আমি এক করতে পারছি না মা, কিছুতেই পারছি না। এই শাড়িটা দেখো মা, এই শাড়িটা দেখে চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছো তুমি? এই শাড়িটা পরেই পালকিতে চড়ে ওই রায় পরিবারের প্রথা অনুযায়ী রায় পরিবারের দরজায় দাঁড়িয়েছিলাম। কত স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম আমাকে গ্রহণ করবেন হৃদয় রায় আর অনুরাধা রায়। অনেক হয়েছে, অনেক নাটক হয়েছে। নাটক তুই করেছিস, বেহায়া নির্লজ্জ একটা মেয়ে, তো লজ্জা করে না? আমার বরের চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমার বরকে অজ্ঞান করে দিয়ে এখানে নিয়ে এসেছিস, লজ্জা করে না তোর? একটা ভুল করে ফেলেছিস আর্য, তুই একটা ভুল হয়ে গেছে, একটা কানের ঝুমকো পড়ে গেছে, ফেলে এসেছিস তুই। তারপর আমার ছোট কর্তা বাবুকে ঘরে এনে ওই কুৎসিত নাটকটা তুই সাজিয়েছিলি, মনে আছে তোর? কিন্তু না না, আমাকে ওখান থেকে ফিরে আসতে হয়েছে, আর সেদিন অনেক অপমানিত হতে হয়েছে আমাকে, অনেক। এর সঙ্গে গয়না পরার কি সম্পর্ক? বউ সাজবো মা, বউ সাজবো। শোনা যা, অনেক রাত হয়েছে, চল বাবা শুনি, চল 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 চল। একদম পাগলাম করতে নেই, ঠিক আছে? চল ঘুমাবি, চল।